লোকজন হাঁ করে আমি দিয়ে দেখছে, আমি জানি না। গাইস কি সুন্দর করে সেজে এসছে, আমাকে বললো কিচ্ছু সাজবো না। ও গোলা, এটা গোলা, বরফ জল না। প্রিয়া ভীষণ তাড়া দিচ্ছে আমাকে। গাইস কি সুন্দর করে সেজে এসছে, আমাকে বললো কিচ্ছু সাজবো না। আমার একটু একটু করতে করতে বেশি হয়ে যায়। আজকে তো ভাই লেট হয়ে গেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো এই ব্লগটা ছিল শনিবারে, মানে 5 তারিখের দিন বিকেল ওই 4:30 নাগাদ প্রিয়া আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে মা শ্যামা সুন্দরীর কাছে পুজো দিতে যাচ্ছি, তুই কি যাবি? তো আমি এক কথা দিয়ে তো রাজি হয়ে যাই, কারণ এখন সব জিনিস নিয়ে নিয়েছি, এখনো চকলেট নেওয়া বাকি আছে, ওটা ওখান থেকে নেবো। প্রিয়া বললো ওখানে রয়েছে ওই চকলেট দোকান, অ্যান্ড ফুল মালা আরও জিনিস নিতে হবে। তো যাইনি, আর অনেক দিন বাদে আজকে আমি এরকমভাবে ব্লগ করছি, আমার ভীষণ লজ্জা লাগছে। আমি অনেক দিন বাদে, লাস্ট আমি আগের বছর লক্ষ্মী পুজোতে করেছি, সেটা নিজের বাড়িতে অফকোর্স। তো তারপরে আবার আজকে করছি, তো হালকা সারাম লাগছে, ঠিক আছে চালিয়ে দিচ্ছি। লোকজন হাঁ করে আমি দিয়ে দেখছে, আমি জানি না ওয়াই, আমাকে অদ্ভুত লাগছে বোধ হয়, বা ঠিক আছে যাও যাক। প্রিয়া ভীষণ তাড়া দিচ্ছে আমাকে। ওইটাই তো মেন। আর বলছে একটা ওই হ্যাঁ নে, তুই জানিচ্ছিস আমার জন্য, তাই নে। মালা কত করে? 40 টাকা দিতে হবে না, মারা দরকার নেই। মায়ের মন্দিরটা কিন্তু মুকুন্দপুর বাস স্ট্যান্ড থেকে একদম কাছে, যারা এসছো তারা জানো। অন্যদিন কিন্তু 6টার কাছাকাছি পুজো শুরু হয়ে যায়, বাট সেই দিন আমাদের কপালটা সত্যিই অনেক ভালো ছিল যে আমরা যাওয়ার মিনিমাম 10-15 মিনিট বাদেই গিয়ে পুজো শুরু হয়। আসলে কথায় আছে, বলে না যে মা না ডাকলে আসা যায় না, সেই রকমই হয়েছে আমার অবস্থাটা। পুজোর সময় আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, এত ভালো করে পুজো দিয়েছি, এত সুন্দর আরতি দেখেছি, এত সুন্দর মন ভরে অঞ্জলি দিতে পেরেছি, আমি তো ভীষণ গ্রেটফুল। ভোগের লাইনে যাচ্ছি, অনেক লাইন। পুজো শেষ হওয়ার পরে আমরা গিয়ে ভোগের লাইনে দাঁড়াই, লাইনটা কিন্তু অনেকটা ছিল, বাট আস্তে আস্তে যখন দেওয়া শুরু করে তখন লাইনটা ফাটাফাট শেষ হয়ে যায়। আর পুজো দেওয়ার পরে আগে গিয়ে প্রসাদটা খাই। আমরা এখন দাঁড়িয়ে আছি প্রসাদ নেবো বলে, মানে ভোগ খাবো বলে, ওটাই প্রসাদ তো হাতে খাবো বলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তখন অঞ্জলি হওয়ার পরে। ভীষণ বেশি কিছু ক্লিপ নিতে পারিনি, পুজোটা দিচ্ছিলাম ভালো করে, অনেক ভালো করে পুজো দিচ্ছি, অনেক ভালো করে, ভিড় ছিল ভেতরে। আর আমরা এমন দুটো ছাতা নিয়েছি, আমাদের ঢোকার পর থেকে রাগ হচ্ছে। এখন এখানে লাইন অনেক বেশি, লাইক এতটা লাইন। এবার ঢোকাচ্ছে আস্তে আস্তে, তো যাই প্রসাদ খাই, আমাদেরকে দেখাচ্ছি। আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি, এবার আমরা প্রসাদ খাবো। আমাদের আরও কলা, তারপরে সিঁদুর আর দিয়েছে, ওগুলো ওখান থেকেই দেয়, আমি তো সেটা জানতাম না, প্রিয় বললো, তো ওটাও ঢুকিয়ে নিয়েছি। আর এই যে প্রসাদ কিছু দিয়ে আমি তো লুকস ডিলিশিয়াস, আর কলা, আর কলাও দিয়েছে। মরবি না, যা দাঁড়া দাঁড়া, আজ দৌড়ে দেয়, মরবি না রে প্লিজ, ওরা মরে যা, ভয় লাগে আমার। প্যান্ট তোল, আগে হাতটা তোল। তুলবো এইটা, আমি কোথায় ধরবো বল? আর দাঁড়া দাঁড়া, ভয় লাগে, এরকম করিস না প্রিয়া, পকেটে ফোন আছে, কিচ্ছু হবে না। জয় শুনতে শোনা, মুখ ধোবো, ধো না, জল দে, ফেস ওয়াশ কর। দাঁড়া দাঁড়া। গোলা, এটা
জল আছে। এটা গোলা, বরফ জল না। সে তো আছে, আমিও জানি। মেলাটা আজকে প্রচন্ড ভিড়। আমি জানি না তোমরা আগে আমার কোনো কথা শুনতে পাচ্ছ কিনা, আই হ্যাভ নো আইডিয়া, বাট প্রচন্ড ভিড় আছে। বাট ভালো লাগছে। এই নিয়ে আজকে সবাই সেকেন্ড দিন এলাম মেলায়। সবসময় অনেকবার আসে, এবার আর যাই। বরফ জল খাবি কেন? প্রিয়ার এখন বরফ জল খেতে ইচ্ছে করছে। এক্ষুনি একটা ঘটনা ঘটে প্রিয়ার মনটা খুব হয়ে গেছে। বন্ধ করবি না। এখানে আর ভালো লাগছে না আমাদের থাকতে, দুজনে আমাদের পুরো বিধ্বস্ত লাগছে। তাও তো আমার ঠিক আছে, ঠিক আছে, সারাদিন না খেয়েছিল আজকে। অ্যান্ড এখন আর কিচ্ছু করে না, বাড়ি যাবো। আমি জানি না এখন টোটো পাবো কি না আদেও, কারণ আজকে যা ভিড় মেলায়। আমরা যেদিন সেকেন্ড দিলাম এত ভিড় ছিল না, ফার্স্ট দিন আসতে পারিনি আমরা, বাট সেকেন্ড দিন যেদিন এলাম এত ভিড় ছিল না, প্রচণ্ড ভিড়। এখন বসবো বসে। ভগবান, কোমরা নেই, পাচ্ছি না। একটু বাদে বাড়ি চলে যাবো। অ্যান্ড ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিও। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই।